আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে। যদি আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিকে ফলো না করে থাকেন, অবশ্যই আপনারা সেটা করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে জানিয়ে দেব পরবর্তীতে এসআইআর এ যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যাদের নাম ডিলিট হয়েছে, আপনারা ভোট দিতে পারবেন কি না সেটা নিয়ে সঠিক যখন তথ্য পাবো আমি কিন্তু আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। তো আজকে 15ই এপ্রিল দাঁড়িয়ে যাদের নাম আপনাদের ডিলিট হয়ে গিয়েছে, যারা আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, অ্যাপিল করেছেন, আপনাদের নিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর রায় দিলেন সুপ্রিম কোর্ট। তো এখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে আপনারা এবার ভোট দিতে পারবেন কি না। কারণ আপনারা জানেন যে ভোটের কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। আজকে 15 তারিখ, 23 তারিখে কিন্তু ভোট। 6 থেকে 7 দিন সময় রয়েছে। তো এই সময়ের মধ্যে আপনারা কি করবেন কি করবেন না কোনো কিছুই বুঝতে পারছেন না। তাই অনেকেই জিজ্ঞাসা করছেন বারবার যে ভোটটা দিতে পারবো কি না। তো সেটা নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট রায় দিয়ে দিয়েছেন। এবং যারা আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনাদের নিয়ে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কবে বের হবে, এগুলো নিয়ে কিন্তু এখন কোশ্চেন থেকেই যাচ্ছে, কারণ সময় খুব কম। সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি voters.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাকে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে সবার প্রথমে আপনাকে চেক করে নিতে হবে যে বর্তমানে 26 সালের যে নতুন ফাইনাল ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে আপনার নামটি আছে কিনা। যদি আপনি এখনও বুঝতে না পারেন যে আপনার নাম ডিলিট হলো কিনা, তার জন্য আপনাকে কি করতে হবে, voters.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে ডাউনলোড ইলেকট্রাল রোলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনাকে কিন্তু অন্য একটা পেজে নিয়ে যাবে। মানে এটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে যে আপনি ভোটটা দিতে পারবেন কি না। অনেকেই কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেননি বা অনেকের নাম ডিলিট হয়নি, তারপরেও আপনারা ভাবছেন হয়তো ডিলিট হয়েছে। অনেকেই বোঝেন না বিষয়গুলো, ঠিক আছে। প্রত্যেকেই যে বোঝেন এরকম তো না, অনেকেই বোঝেন না, অনেকেই এগুলো নিয়ে জানেন না। তো তার জন্য কিন্তু আপনাদের আরেকবার ট্রাই করে দেখে নিতে হবে, চেক করে যে আপনার লিস্টে নাম আছে কি না। তার জন্য আপনার এখানে স্টেট সিলেক্ট করে নিতে হবে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল করে নেবেন। এবং এখানে কিন্তু ইয়ার অফ রিভিশন 2026 থাকবে। ফাইনাল রোল টাইপ যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এসআইআর ফাইনাল রোল রিভিশন 2 2026 এইটাই আপনার দেখতে হবে। যদি এই লিস্টে আপনার নাম থাকে, অবশ্যই আপনি কিন্তু ভোট দিতে পারবেন। অনেকেই জানেন না যে লিস্টে নাম আছে কিনা। যদি এই লিস্টে নাম থাকে তবেই ভোট দিতে পারবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কিন্তু আপনি বিধান আসবে, আপনার বিধানসভা আসবে। বিধানসভা বললাম, ভুল, এটা না, নয় এটা, পার্ট নাম্বার আসবে। পার্ট নাম্বারটাকে সিলেক্ট করে নিতে হবে আপনার। পার্ট নাম্বার সিলেক্ট করার পরে কিন্তু আপনাকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ করে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। 2026 সালের ফাইনাল ভোটার লিস্টটা দেখে নিতে হবে। সেখানে যদি আপনার নাম থাকে, অবশ্যই ভোট দিতে পারবেন, যারা জানেন না আর কি। আর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনাদের তো অবশ্যই ডিলিট হয়ে গিয়েছে, তাই আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন। আপনার ট্রাইব্যুনালে আবেদন করার পরে সেটার বর্তমান স্ট্যাটাস কী রয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। সেটা দেখার জন্য আপনাকে কী করতে হবে, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এখানে কিন্তু ব্র্যাকেটে লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেশন। এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনাকে কিন্তু লগ ইন করে নিতে হবে। এখানে কিন্তু আপনার এপিক নাম্বার, অ্যাকনোলেজমেন্ট আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার অ্যাপিল যে করেছেন সেটা স্ট্যাটাসটাও দেখতে পারেন যে অ্যাপ্রুভ হলো কিনা। তবে এই মুহূর্তে সেটা অ্যাপ্রুভ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে প্রশ্ন হচ্ছে, যারা ট্রাইব্যুনালে আপনারা আবেদন করেছেন, আপনারা ভোট দিতে পারবেন কিনা। এটা নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট একটা তথ্য বা একটা নির্দেশিকা দিয়ে দিয়েছেন। যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনারা এবার ভোট দিতে পারবেন না। কেন পারবেন না? হাতে মাত্র আর কয়েকদিন সময় রয়েছে। আমি ধরে নিলাম হাতে আর 6 দিন সময় রয়েছে, 5 থেকে 6 দিন সময় রয়েছে। এই 6-7 দিনে আমি ধরে নিলাম, এবারে যে একটা সময় ধরে নিলাম, এই কয়েকদিনের মধ্যে ইলেকশন কমিশন কিন্তু কখনই, যারা ট্রাইব্যুনালে এত সংখ্যক, এত হাজার হাজার মানুষ আবেদন করেছেন, আপনাদের কিন্তু ফাইনাল ভোটার লিস্টে বা সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম তুলতে পারবে না। এটা একটা স্বাভাবিক ব্যাপার। আপনারা বুঝেই গেছেন যে 23 তারিখে ভোট, এখন ট্রাইব্যুনালের কোনো কিছু এগাচ্ছে না, কাজকর্ম, কোনো লিস্ট বের করছে না। তো সেই হিসেবে এটা স্পষ্ট, আপনারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যাদের আপনাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, আমি এর আগে বলেছিলাম আপনাদেরকে যে আপনারা ভোট দিতেও পারেন যদি তার আগে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের হয়। তো এই মুহূর্তে তো আর বের হওয়ার কোনো প্রশ্নেই নেই, কোনো সম্ভাবনাই নেই। তাহলে এখান থেকে স্পষ্ট যে আপনি কিন্তু এবারে বিধানসভা যে ভোট হবে সামনে 23 তারিখ এবং 29 তারিখ, সেই ভোটে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারছেন না, আপনি কিন্তু ভোট দিতে পারছেন না। এটা একদম 100% কিন্তু এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল।
এখন কথা হচ্ছে আমরা কি সারা জীবনের জন্য ভোটাধিকার হারিয়ে ফেললাম? এমনটা কিন্তু মোটেও নয়। আপনারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন আপনাদের কিন্তু যাচাই বাছাইয়ের কাজ এই মুহূর্তে চলছে। ভোট যেহেতু সামনেই, এখন হয়তো আপনি ভোট দিতে পারবেন না, কিন্তু পরবর্তীতে কিন্তু আরও ভোটার লিস্ট বের হবে। তখন যখন আপনার ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাবে, আপনি যোগ্য ভোটার বলে বিবেচিত হবেন। পরবর্তী যখন ভোট আসবে, পরবর্তীতে আপনার কিন্তু অবশ্যই ভোট দেওয়ার অধিকারটা থাকবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আশা করি আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্য, মূল বার্তা যেটা আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, সেটা হচ্ছে যারা আপনার ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যাদের আপনাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, আপনারা কিন্তু এবারে এই বিধানসভা ভোটে ভোট দিতে পারছেন না। আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনাদের কবে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের হবে এটাও কিন্তু এই মুহূর্তে নিশ্চিত নয়। এই মুহূর্তে কিন্তু পুরোপুরি কিন্তু ক্লিয়ার ধারণা নেই কারো পক্ষে বলার, এটা ঠিক আছে। তো অবশ্যই ভালো থাকবেন। পরবর্তীতে এরকম আমরা গুরুত্বপূর্ণ আপডেটসগুলো নিয়ে আসবো, সেগুলো জানার জন্য, দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং অবশ্যই আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।